বড় বৌদি চুপ করো, চুপ করো। কত কথা বলার কি আছে? হ্যাঁ, এই তুমি যাও, ঘরে যাও, ঘরে যাও। মা, বড় বৌদি, মেজো বৌদি, মেজদা ভাই তুই এসেছিস? মা, তুমি সবাইকে কেন ডাকছো? হ্যাঁ, এরকম মিথ্যে নাটক কেন করছো? কি করতে চাইছো তুমি? আমি কি করতে পারি না পারি সে সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই। খুব সাহস হচ্ছে না তোমার? খুব সাহস হচ্ছে। মা, বড় বৌদি, মেজদা ভাই তুই এসেছিস? কোথায় তোমরা সবাই? কি রে ছোট খোকা, আবার কি হয়েছে? কি হলো অমিত ঠাকুরপো? এত চিৎকার চেঁচামেচি কেন করছো? কি হয়েছে? কি হলো ছোট খোকা, চুপ করে আছিস কেন? বল। মা, মা আমার এখন যা মানসিক পরিস্থিতি, আমি ঠান্ডা মাথায় কিছু বলতে পারবো না। আমার মাথা কাজ করছে না মা। ওমা, সে কি অমিত? তোমার চোখে জল কেন? তোমার মন কেন ভেঙে গেছে গো অমিত? বলো না, বলো। চুপ করে থেকো না অমিত, দেখো আমরা সবাই কত টেনশনে আছি। কি হয়েছে বলো অমিত, বলো। ঈশানী, কেউ জানুক না জানুক, তুমি তো জানো, তুমি তো জানো ঈশানী যে আমি আমার লাবণ্যকে কতটা ভালোবাসি। আমার মন প্রাণ জুড়ে শুধু লাবণ্যই আছে। আমি মানছি, আমি মানছি যে আমি আর 5টা মানুষের মতো আমার মনের ভাবটা প্রকাশ করতে পারি না, কিন্তু তার মানে এই নয় যে আমি আমার লাবণ্যকে কিছু কম ভালোবাসি। ছোট খোকা, এসব কথা কেন উঠছে? তোর ভালোবাসা নিয়ে কেউ কখনো সন্দেহ তো করেনি। লাবণ্য আমার সব মা, লাবণ্য আমার সব। কিন্তু আমি ফিরে আসার পর যখন দেখি যে লাবণ্য খুশি নয়, তখন তখন আমি মা। কি তুই ফিরে আসায় ছোট বৌমা খুশি হয়নি? না, এসব তুই কি বলছিস? মা যদি খুশি হতো তাহলে তাহলে আমার বারণ না শুনে, তোমাদের সবাইকে না জানিয়ে ও আলাদাভাবে সুমিতের সাথে দেখা করতে যেত না।